আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, আর যারা ইলম অর্জন করার জন্য চেষ্টায় রত হলো আল্লাহ তাআলা তাদের সগীরা গুনাহগুলো maaf করে দেয়। একদিক থেকে সব, অপর দিক থেকে সগীরা গুনাহ maaf। কারণ দ্বীনি ইলম ছাড়া কোনো আমল কারো শুদ্ধ হবে না। ইলমের ঘাটতিতে কোনো মানুষ ঈমানের উপর ইস্তেকবাল থাকতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। মহান আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার तमाम সৃষ্টির ভিতরে সবচাইতে কল্যাণময় উত্তম হলো যারা ঈমানদার। চিল্লে বলবেন না আসসালামু আলাইকুম। সাউন্ড অনেক কম, অনেক বাড়াতে হবে। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم মাইক্রোফোন কই চলে গেছে সাউন্ডটা কানে দিতে একদম সাউন্ড নেই ভাই আমার কানে সাউন্ড আসতে হবে সাউন্ড আসছে না সাউন্ড বাড়ানো মনিটর কোথায় নেই তাহলে বক্সটা একটু ঘুরিয়ে দাও কানে সাউন্ড না আসলে ইউজ করতে হবে মনিটর আছে না কেন ঠিক আছে একটু সাউন্ড আর একটু বাড়াতে হবে মদিনা মদিনা মুমিনুন কি গুনগুনা दीदारे मदीना आशिको तमन्नागी अल्लाहुम्मा वाला आलि सय्यदीना मौलाना मुहम्मद
কলেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। সাউন্ড না বাড়ালে ভালো হবে, আরো সাউন্ড বাড়ান। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাগ ডাকে কাকারবে, কাগ ডাকে কাকারবে, বসন্তের সুর মধুর লাগে। কাগ ডাকে কাকারবে, কোকিলের সুর মধুর লাগে। বসন্তের হাওয়ায় গলিতে থাকে গে, আল্লাহ তারা মাবুদ নেই। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ইলা আখিরিল আয়াত। সাদাকাল্লাহুল আযীম। وقال النبي الكريم صلى الله عليه وسلم: العبادة في الحرج كهجرة علي، أو كما قام عليه الصلاة والسلام। সর্বপ্রথম সে আল্লাহ তাবারক তাআলার দরবারে সবটুকু শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ আমাদেরকে কোরআনের মজলিসে বসার তৌফিক এনায়েত করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। তার উপরে দরুদ ও সালাম জ্ঞাপন করি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চকরিয়া উপজেলার অন্তর্গত কাকারা ইউনিয়নের উত্তর পাহাড়তলি বাদশার টেক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মৃতি সংসদের উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সুনামধন্য সভাপতি সাহেব আলহাজ হযরত মাওলানা এস.এম. ইদ্রিস আহমদ, আজকে সবার আমার পূর্বে বিদায়ী বক্তা, প্রধান বক্তা হযরত মাওলানা আশরাফুল মুস্তাফা বিন নূরি এবং সেই দুপুরের পরপর থেকে আমন্ত্রিত উলামায়ে কেরামগণ, বিশেষত আমার অত্যন্ত বন্ধুবর হযরত মাওলানা হাফেজ জাহিদুল ইসলাম, আপনাদের যোগ্য স্বনামধন্য ইমাম সাহেব হুজুর, সকলকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ। আমার সামনে বসে থাকা দিন দরদি আল্লাহওয়ালা পরেজগার মুত্তাকিন আব্বাজান ও ভাইজানেরা, পর্দার অন্তরালে অবস্থিত ধর্মিকাময়ী আম্মাজান ও বুবুজানেরা, আমি আমার বক্তৃতার বিষয়বস্তু যা আমাকে দেওয়া হয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াতের উপর মৃত্যু সম্পর্কে এবং মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে কিছু আলোচনা করার জন্য আল্লাহ যতটুকু তৌফিক এনায়েত করেন এই আয়াতের তাফসীর করব ইনশাআল্লাহ। তো
তার আগে একবার বলি, আমরা যে তাফসীর শুনতে এসেছি, এত রাত পর্যন্ত বসে আছি, আমাদের লাভ কি হলো? লাভ জানার পরেই তো মানুষ কোরআন ভিক্ষা করে। তো আমরা লাভটা একটু শুনি। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, মান খরাজা ফি তালাবুল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজি। আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন, আল্লাহর কোন বান্দা ইলম অর্জন করার জন্য, দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য ঘর থেকে বাহির হলো, যতক্ষণ না সে ঘরে ফিরে আসবে, আল্লাহ রাসূল বলছেন তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের সওয়াব লিখতে থাকে। কতটা সওয়াব? ইসলাম প্রচারের জন্য, ইসলামকে জিন্দা রাখার জন্য যারা জাহান দিয়ে, রক্ত দিয়ে স্ত্রীকে বিধবা করার সিদ্ধান্ত নিয়ে, সন্তানগুলোকে এতিম বানানোর সিদ্ধান্ত নিয়ে যারা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে, আল্লাহর নবী, আল্লাহর হাবিব বিশ্ব নবীর রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী বললেন, জ্ঞান অর্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যে বান্দা চেষ্টা করবে, ঘর থেকে বাহির হইবে, তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন ওই মুজাহিদ বান্দাদের মতো সওয়াব লিখতে থাকেন। জ্ঞানের গুরুত্বকে রাসূলুল্লাহ এভাবে বাড়িয়ে দিয়েছেন। আল্লাহর নবী, আল্লাহর হাবিব আরো বলেন, আল্লাহ রাসূল বলেন, মান তালাবুল ইলমা কানা কাফফারাতুল লিমাদা। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর কোন বান্দা ইলম অর্জন করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য চেষ্টা করলো, অথবা চেষ্টায় রত হলো, বিশ্ব নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সগীরা গুনাহগুলো কাফারা স্বরূপ মাফ করে দেয়। একটু চিল্লে হবে না? তাহলে আমাদের প্রথম লাভ কি হলো? আমাদের এই কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য ঘর থেকে যখন বাহির হয়েছি, যত সময় এখানে বসে থাকবো, বাড়িতে না ফিরে যাব, আল্লাহ রাব্বুল আলামিন তত সময় জিহাদের সওয়াব দিচ্ছেন। একদিক থেকে সওয়াব, অপর দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আর আমার तमाम ঈমানদারদের ভিতরে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজা, যারা ইলম অর্জন করেছে, জ্ঞানীরা, আমার तमाम ঈমানদারদের ভিতর তাদের মর্যাদা বেশি। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, নবী কুল হাল ইয়াস্তাউবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বলুন, যারা জ্ঞান অর্জন করেছে আর যারা জ্ঞান অর্জন করেনি, এই দুই সম্প্রদায় কি কোনোদিন একই সমান? আমার ভাষা আপনারা বুঝতে পারছেন তো? যাক, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, জ্ঞানী আর মূর্খ কখনোই সমান না। কারণ জ্ঞান অর্জন যদি কেউ না করে, সে কখনোই ঈমানের উপর ইস্তিকবাল থাকতে পারবে না, কোন ইবাদত শুদ্ধ করে করতে পারবে না। বলুন তো, কোরআন যদি কেউ না পড়তে শেখে, নামাজ কি সে সহি শুদ্ধ পড়তে পারবে? পারবে না। এজন্য আকীদা, দ্বীনের, ঈমানের উপর ইস্তিকবাল থাকতে গেলে কমন যে আকীদার জ্ঞান, এগুলো লাগবে। আমল যদি সহি শুদ্ধ করে করতে চান, তাহলে আমলের জ্ঞানগুলো লাগবে। জ্ঞান ছাড়া কোনো ইবাদত কখনোই শুদ্ধ হবে না। এই জন্য আল্লাহ এবং তার রাসূল কোরআন এবং হাদিসের ভিতরে জ্ঞানের ব্যাপারে অনেক অনেক বেশি বেশি তাকিদ দিয়েছেন, আর এর ফজিলত অনেক বেশি। যেজন্য কেউ জান বাজি রেখে জিহাদের ময়দানে চলে গেল,
জিহাদের ময়দানে চলে গেল, জাহান বাজি রেখে রক্ত দিয়ে জিহাদ করলো, যে সব পেল। আল্লাহর কোন বান্দা মুখলিস নিয়তে জ্ঞান অর্জনের জন্য, আল্লাহ পাওয়ার জন্য জ্ঞান অর্জন করার নিয়তে বসে গেল, আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় জিহাদের সব লিখে দেন। ভাই আমার, যদি আমি এই যে জ্ঞান বলতে শুরু করেছি, যদি কোরআন এবং হাদিস থেকে জ্ঞানের উপরই আলোচনা করি, আজ আমার যতটুকু সময় তাও আমি খোলাতে পারবো না। কিন্তু যদিও আলোচনা অন্যদিকে, তাই আমি জ্ঞানের জায়গায় এখানে স্টপ করে দিলাম। যদি এই আলোচনা বোঝানোর জন্য প্রয়োজন হয় আবার ফিরে আসবো ইনশাল্লাহ, বলি না ইনশাল্লাহ। এবারে আসুন যে আয়াত কারীমা, তাহলে আমরা লাভ বুঝে গেছি। এবার তাহলে আলোচনা শুরু করি। ঠিক, তোমার একবার কলেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এই তো কিছু আছে আসলে ব্যবহার করব। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসুন আলোচনায় ফিরে আসি। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বললেন কুল্লু, প্রত্যেক, নাফসিন, প্রতিটি প্রাণী, যায়িক, চাকবে, চাকা, চাকা বলে তো স্বাদ গ্রহণ করা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। অর্থাৎ আল্লাহর যত সৃষ্টি রয়েছে প্রত্যেক সৃষ্টি মৃত্যুবরণ করবে। মজার বিষয়, এই বিষয়ের ওপর আলোচনা করার প্রয়োজন নেই। যদি বলবেন কেন কোরআনে দিয়েছে আলোচনা, না, কোরআনে শুধু এই বিষয়ে নেই। দেখুন প্রিয় সুধী, পৃথিবীতে যত মত রয়েছে, পৃথিবীতে যত মত রয়েছে, সকল মত সবাই মেনে নেয়নি, কেউ না কেউ দ্বিমত পোষণ করেছে। এমনকি এই পৃথিবী কে সৃষ্টি করেছে? বলুন না, ছেলে বলুন। এটা সবাই মেনে নিয়েছে। এমনকি যারা বহু খোদায় বিশ্বাসী তারাও মেনে নিয়েছে, কিন্তু একদল কপাল পোড়া নাস্তিক এটা মেনে নিতে পারেনি। এমনকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, আল্লাহর পরে যার মর্যাদার স্তর, সেই নবীকেও সবাই মেনে নিতে পারেনি। তো পৃথিবীতে যত মত রয়েছে, মত যত উত্তমই হোক, যত শ্রেষ্ঠই হোক, সবাই দ্বিমত পোষণ করেছে কেউ না কেউ। কিন্তু মানুষ যে মৃত্যুমুখী, সবাই যে মরে যাবে, এই বিষয়ে পৃথিবীর কোন পাগল ও দ্বিমত পোষণ করেনি। কেন করিনি? এটা হলো ভরম সত্য, মানুষ সেটা দেখে। কারণ মানুষের সামনেই তো তার দাদু মারা যায়, তার দাদি মারা যায়, পিতার কোলে ছেলে মারা যায়, স্বামীর কোলে স্ত্রী মারা যায়, স্ত্রী রেখে স্বামী মারা যায়। তো মরণ হলো ভরম সত্য। এজন্য যে প্রতিটি মানুষ মরবে, এর উপরে ওয়াজ করার প্রয়োজন নেই, আছে নাকি? কেন? সবাই এটা বিশ্বাস করে ফেলেছে। এই আয়াতের প্রতি সবাই ঈমান এনেছে, এই আয়াতের বিষয়ে সবাই ঈমানদার। কারণ এই আয়াতটা সবাই বিশ্বাস করে ফেলেছে, কেউ দ্বিমত পোষণ করেনি। তবে একটা কুইজ, যে পৃথিবীতে এমন একটা মত বলো যে সবাই তার প্রতি ঐক্যমত পোষণ করেছে, কেউ দ্বিমত পোষণ করেনি। যদি এমন কোনো প্রশ্ন করা যায়, তো সেই প্রশ্নের একমাত্র উত্তর হবে মৃত্যু। কারণ মৃত্যুকেই কেবলমাত্র
সবাই ঐক্যমত পোষণ করে মেনে নিয়েছেন যে মৃত্যু সবার কাছে আসবে। তবে এই আয়াতের ভিতরে ঈমানের বিষয় যেটা রয়েছে সেটা হলো পৃথিবীতে সবাই মেনে নিয়েছে প্রত্যেক নফস, প্রত্যেক প্রাণী মারা যাবে, কিন্তু পৃথিবীর সবাই মেনে নেয়নি যে মানুষের মরণের পরে আবার পুনরুত্থান দিবসে উঠবে, হিসাব নিকাশ হবে। এক এক সম্প্রদায়ের যারা নাস্তিক তাদের তো মত হলো মানুষ মরে গেল তা মাটি হয়ে গেল। বলবেন না নাউজুবিল্লাহ? যারা বহু খোদায় বিশ্বাসী, আমরা এটা ভালোই বুঝি, আমাদের সমাজে তারা বেশি বেশি থাকেন। তাদের বিশ্বাসী হলো একাধিক জন্মে, বলে এই জন্মে যদি ভালো কাজ করে পরের জন্মে তাহলে ভালো মানুষ হয়ে আসবে, আর এই জন্মে যদি খারাপ কাজ করে পরের জন্মে পশু হয়ে আসবে। একদল মানুষের এমন ভ্রান্তি মত রয়েছে। মুসলমানের ঘরের অনেক ছেলে অনেক মেয়ে বলে ফেলে যে তুই আগের জন্মে মনে হয় ডাক্তার ছিলি, কেউ ভালো কাজ করলে আগের জন্মে মনে হয় ও কাঠুরি ছিল, খুব ভালো চাষ হল না আগের জন্মে মনে হয় চাষি টাচি ছিল। কেউ যদি অনিচ্ছাকৃত ইচ্ছাকৃত ঠাট্টা মস্করা করতে করতে যদি এমন আকীদা লালন করে ফেলে মুহূর্তের ভিতরে সে ইসলাম থেকে খারিজ হয়ে কাফের হয়ে যাবে। কারণ ইমানের শর্তের ভিতরে এটা হলো একটি শর্ত, ওয়াল বা'সি বাদাল মাউত, আল্লাহ মৃত্যুর পরে আবার তাদেরকে বাঁচিয়ে তুলবে, সেটা হবে একমাত্র হাসরের ময়দান। কোথায়? কবরের ভিতরে থাকবে জিন্দা অবস্থায়, এটা মেনে নিলাম, কিন্তু আবার দুনিয়ায় আসবে। এই মতটা হলো সনাতনদের মত, এই মতটা হলো বহু খোদাই বিশ্বাসীদের মত, মুশরিকদের মত। এই মত কোন মুসলমান প্রকাশ করতে পারে না। কোন মুসলমান যদি এই মত যদি সে পোষণ করে সঙ্গে সঙ্গে মুশরিক হয়ে যাবে। আবার মরে গেলুম তো মাটি খেয়ে নিল, আর কোনো ব্যাপার নাই, এমন চিন্তা যে করবে সে মুহূর্তের মধ্যে কাফের হয়ে যাবে, কারণ সে তো নাস্তিক। কারণ মুসলমানের ঈমান কি? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা মুসলমানরা যে সবাই মরণের প্রতি ঐক্যমত পোষণ করেছে, মরণের প্রতি সবাই কি করেছে? ঐক্যমত পোষণ করেছে। তবে না, মুসলমানেরা মরণের উপর ঐক্যমত পোষণ করেছে, তবে মুসলমানদের ঈমান, মুসলমানের এর প্রতি বিশ্বাস সকল জাতির চেয়ে বেশি। কারণ মুসলমানেরা এই আয়াতের প্রতি ঈমান এনেছে, আর সাথে সাথে এটাও ঈমান এনেছেন যে মরণ হবে, আল্লাহ আবার বাঁচিয়ে তুলবেন, আর আল্লাহ প্রতিটা সেকেন্ডের মুহূর্তের হিসাব নেবেন। এটা আমাদের ঈমান। এটা কি আমাদের ঈমান? আর এই বিষয়ে যারা সতর্ক থাকবে, এই বিষয়ে যারা সতর্ক থাকবে, সজাগ থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দাগুলো ওই হাসরের ময়দানে সফল কাম বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। জি ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের একদল বান্দাদের আমলনামা তাদের ডান হাতে দেওয়া হবে। তারা হবে অত্যন্ত ভাগ্যবান, তারা হবে যাদের মুখ হাসরের ময়দানে উজ্জ্বল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ফায়াকুলু হাউম কুরাউ কিতাবিয়া, তারা হাসরের ময়দানে আল্লাহর ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, ও আল্লাহর ফেরেশতারা, এই দেখো দেখো আমাদের আমলনামা দেখো। বলবেন না সুবহানাল্লাহ? ঈমানদাররা বলবে, ও হাসরের মানুষেরা, আমাদের আমলনামা তোমরা দেখো। কি দেখো? আমলনামা দেখো। ভালো রেজাল্ট করলে বাচ্চারা যেমন পিতামাতাকে উচ্চে পড়ে রেজাল্ট দেখায়, বড় ভাইকে দেখায়, ভাবিকে দেখায়, বোনকে দেখায়, ভালো রেজাল্ট করলে দেখায়। কিয়ামতের দিন আল্লাহ বলছেন মুমিনরা ফায়াকুলু, তারা বলবে হাউম কুরাউ কিতাবিয়া, তারা তাদের আমলনামাটা আল্লাহর ফেরেশতাদেরকে ডেকে ডেকে দেখাবেন আর বলবেন, ও আল্লাহর ফেরেশতারা, দেখো দেখো আমাদের আমলনামাটা দেখো, কি সুন্দর আমলনামা দেখো। আল্লাহর ফেরেশতাদেরকে তারা বলবেন, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, তারা বলবেন নিশ্চিত, ইন্নী জানান্তু, আমরা বিশ্বাস করতাম, আমরা আশা করতাম, আকাঙ্ক্ষা করতাম যে একদিন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা আমাদের প্রতিটি সেকেন্ডের প্রতিটি কার্যকর্মের হিসাব নেবেন। বলবেন না সুবহানাল্লাহ? যারা পৃথিবীতে বিশ্বাস স্থাপন করে মরণের পরে আল্লাহ প্রত্যেক সেকেন্ডের প্রত্যেক কাজের হিসাব নেবে, আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দাগুলো, আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দাগুলোই কিয়ামতের দিন সফলকাম হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন শরীফের সূরা নাবাই বলেন, জাহান্নামীরা কেন জাহান্নামে যাবে আল্লাহ কারণ বলেন, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিশ্চিত জাহান্নামে যারা যাবে ওরা আশা করতো না, আকাঙ্ক্ষা করতো না যে ওদের জীবনের প্রতিটি কর্ম, জীবনের প্রতিটি কাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবে। তাহলে কি বুঝলাম? এখানে স্পষ্টভাবে একটা জিনিস আমাদের স্পষ্ট হয়ে গেল। কি স্পষ্ট হয়ে গেল? যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন হিসাব নেবে। তবে হিসাব নেবে এই বিশ্বাস তাদের অন্তরে আসবে যারা পুনরুত্থান দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করে। কিসের প্রতি? কিন্তু যারা বলে মানুষ মরে গেল তো হয়ে গেল, তাহলে এরা তো পুনরুত্থানের সৃষ্টির প্রতি বিশ্বাস নেই, তাহলে এরা কি বুঝবে? পুনরুত্থান দিবস সম্পর্কে একটু কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেটা আমাদের পরিচিত আয়াত, রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, মিনহা, আমি ইহা থেকে তোমাকে তৈরি করেছি। কোরআন শরীফে ইহা শব্দের দুরকম ব্যাখ্যা আছে। এর আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টির এবং পৃথিবী সৃষ্টির রহস্য আল্লাহ বিবরণ করেছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মিনহা, মাটির উপাদান বলেছেন। মিনহা খালাকনাকুম, আমি তোমাদেরকে মাটির উপাদান থেকে সৃষ্টি করেছি। ওয়া মিনহা নুখরিজুকুম ওয়া ফিহা নুঈদুকুম, আমি আল্লাহ মাটিতেই তোমাদেরকে মিশিয়ে দেব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মাটি থেকেই তোমাদেরকে আবার বার করব। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে না, এই আয়াতের প্রতি যদি বিশ্বাস স্থাপন না করে, তাহলে সে তো পুনরুত্থান দিবসের প্রতি বিশ্বাস করতে পারবে না। যে আল্লাহ আমাদেরকে কি করেছেন? মাটির উপাদান থেকে সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ কি করবেন? মাটিতে মিশিয়ে দেবেন। এরপরে আল্লাহ কি করবেন? এই মাটি থেকে আমাদেরকে আবার বার করবেন। তবে এই আয়াতের প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে না, এই আয়াতের প্রতি যদি বিশ্বাস স্থাপন না করে, তাহলে সে কখনোই ঈমান আনতে পারবে না।
আল্লাহ রাব্বুল আলামিন পুনরুত্থান দিবসকে বোঝার জন্য কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটি ঘটনা উপস্থাপন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরয়াতিন ওয়া হিয়া খাবিআতুন আলা উরুশিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরয়াতিন, আল্লাহর এক বান্দা কোন একদিন কোন বিরান শহরের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। একটা ধ্বংস স্তূপে পরিণত হওয়া এক শহরের উপর দিয়ে আল্লাহর কোন বান্দা হেঁটে যাচ্ছিলেন। তাফসীর ইবনে কাসিরে এই বান্দার সম্পর্কে স্পষ্ট এসেছেন, এই বান্দা হলেন আল্লাহর প্রিয় নবী হযরতে উযাইর আলাইহিস সালাম। আল্লাহর নবী উযাইর আলাইহিস সালাম হেঁটে যাচ্ছিলেন কোন এক ধ্বংস স্তূপের উপর দিয়ে, শহরের উপর দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সে তখন আল্লাহ নবী উযাই যে শহরের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন, ওটা ছিল বর্তমান যেটা ফিলিস্তিনের শহরের উপর দিয়ে, যে শহর সেই সময় একেবারে ধ্বংস স্তূপে পরিণত হয়ে গিয়েছিল। আল্লাহ নবী উযাই আলাইহিস সালাম ওই শহরের উপর দিয়ে হেঁটে যেতে যেতে আল্লাহ নবী উযাই আলাইহিস সালাম তিনি তখন বললেন, তিনি বললেন, আন্না ইহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। নবী উযাই আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ, এই বিরাট মুখে উচ্চারণ করেননি, তাফসীরে এসেছেন তিনি অন্তরে বারবার তিনি অন্তরে বলছেন, তিনি বলছেন, আল্লাহ এই বিরাট শহরকে ধ্বংস করে দেওয়ার পরে, বিরাট শহর ধ্বংস হয়ে যাবার পরে আবার কেমনে এই শহরকে সৃষ্টি করবেন? একটা মানুষ এই শহরে বেঁচে নাই, একটা গরু ছাগল মহিষ কেউ শহরে বেঁচে নাই, কোন পশু পাখি কিছু এই শহরে বেঁচে নাই, সব ধ্বংস হয়ে গেল। রব্বুল আলামিন এই শহর আবার কি করে এতগুলি মানুষ, এত প্রাণী, আবার এই শহরকে কি করে, এই শহরের এত কিছু আল্লাহ আবার পুনরায় সৃষ্টি করবেন? পুনরুত্থান দিবস সম্পর্কে আল্লাহর নবী উযাই আলাইহিস সালামের মনে শুধু একটু প্রশ্ন এলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন তার নবী উযাইকে একটু মজা দেখিয়ে পুনরুত্থান দিবসকে চাক্ষুষভাবে দেখাতে, আর তার তামাম বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন স্বরূপ তার নবী উযাইকে রেখে দিতে চাইলেন। কোরআন শরীফে বর্ণনা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাআমাতাহুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার নবী উযাই আলাইহিস সালামকে সঙ্গে সঙ্গে মরণ দিয়ে দিলেন। আল্লাহর নবী উযাই সঙ্গে সঙ্গে জায়গায় মরে গেল। মরে তিনি পড়ে গেলেন, শুধু মরে পড়ে যান নাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মিয়াতা আম, শুধু মরে যান নাই, বরং মৃত অবস্থায় তার লাশটা 100 বছর ওই জায়গায় ওইভাবেই পড়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী উযাই আলাইহিস সালাম 100 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুম্মা বাআসাহু, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচিয়ে তুললেন। কতদিন বাদে? 100 বছর বাদে বাঁচিয়ে তুললেন। অথচ 100 বছরের ভিতরে কত বৃষ্টি হয়ে গেল, কত বর্ষা হয়ে গেল, কত ঝড় তুফান হয়ে গেল, কত বন্যা হয়ে গেল, হতে পারে ভূমিকম্প, হতে পারে ভূমিধস, কত শীত বর্ষা গ্রীষ্ম পার হয়ে গেল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নবী উযাইকে জমিনের সঙ্গে কোন বর্ণনা রয়েছে মিশে গেল, কোন বর্ণনায় রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের নবী উযাই জমিনের উপর তার লাশ 100 বছর অক্ষত ছিল। সুম্মা বাআসাহু, আল্লাহ রাব্বুল আলামিন 100 বছর পরে তাকে বাঁচিয়ে তুললেন। তাফসীরের কিতাবে রয়েছে, আল্লাহর নবী উযাই যে সময় মারা গিয়েছিল ওই সময়টা ছিল দিনের শুরু, আর 100 বছর বাদে আল্লাহ রাব্বুল আলামিন যখন নবী উযাইকে বাঁচিয়ে তুলছেন ওই সময়টা ছিল দিনের শেষ ভাগ, একেবারে বিকালের সময়, আসরের রক্তের সময়। আল্লাহ বাঁচিয়ে তুলে রব্বুল আলামিন জিজ্ঞেস করছেন,
ক্বালা কাম লাবিস্তা, কতকাল এইভাবে মৃত অবস্থায় পড়ে আছো? আল্লাহ নবী উজাই আলাইহিস সালাম বলেছিলেন, ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওমিন, আল্লাহ একদিন অথবা একদিনের কিছু সময়, কম সময় ঘুমিয়েছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন কত চমৎকার। তিনি তো ভাবছেন এই তো দুপুরে ঘুমিয়ে পড়েছি আর বিকালে চেতনা হয়েছি, তো আল্লাহ কেন জিজ্ঞাসা করলেন কতদিন এইভাবে রয়েছ? নবী উজাই দিব্যু চিন্তা ভাবনা ছাড়াই বলে দিলেন, ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওমিন, একদিন অথবা একদিনের কিছু কম সময় ঘুমালাম। আল্লাহ রাব্বুল আলামিন নবী উজাইকে বলছেন, ক্বালা বাল লাবিস্তা মিআতা আম, হে আমার নবী একদিন নয় বরং নবী তুমি 100 বছর এখানে মৃত অবস্থায় পড়ে আছো। আল্লাহ নবী উজাইর চোখ যেন ছানা ভরা হয়ে গেল, নিজে যেন এবারে ভাবতেই যেন অবাক হয়ে গেলেন। কথা বলছেন আসমান জমিনের মালিক, যেখানে কোন রকম দ্বিধা সন্দেহের অবকাশই নেই। নবী উজাই যেন থ হয়ে গেল। আল্লাহ নবী উজাইকে এবারে বলছে, আমার নবী উজাই ফানজুর ইলা তুআমিক, তুমি তোমার খাবারের দিকে তাকাও, ও শারাবিক, তুমি তোমার পানির দিকে তাকাও। আল্লাহ নবী উজাই যখন সফরে বার হয়েছিল, তার সঙ্গে ছিল খাবার, রান্না করা ভুনা, এবং তার সঙ্গে ছিল তৃষ্ণার নিবারণের জন্য পানীয় জল। আল্লাহ নবী উজাই আলাইহিস সালামকে আল্লাহ বলছে, নবী রে তাকাও তোমার সেই খাবার, আনজুর ইলা তুআমিক ওয়া শারাবিক লাম ইয়াতাসান্না। আল্লাহ বললেন, হে আমার নবী উজাই, আজ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সেই খাবার আর পানি এখনো তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখে দিয়েছি। এক বেলা পার হয়ে গেলে রান্না করা গোশত খাওয়া যায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিম তার নবীকে নিদর্শন স্বরূপ দেখাচ্ছেন। 100 বছর পরে যখন ক্ষুধার যন্ত্রণায় নবী উজাই কষ্ট পাবে অথবা তৃষ্ণার জন্য তিনি কষ্ট পাবেন, কোথায় কার কাছে আল্লাহ নবী উজাই পানি আনতে যাবেন, কার কাছে খাবার চাইবেন? তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী উজাইয়ের জন্য তার খাবার এবং পানিটাকে ভালো রেখে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীরে, এরপরে আল্লাহ বললেন, নবীরে অনজুর ইলা হিমারিক, তাকাও তোমার সেই গাধার দিকে, যে গাধার পিঠে নবী তুমি বহন করে এই জায়গা পর্যন্ত এসেছিলেন। আল্লাহ নবী উজাই গাধার দিকে তাকিয়ে দেখে আর জায়গায় গাধা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বললেন, ওগো আমার নবী, ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস, হে আমার নবী আমি আল্লাহ তোমাকে মানুষের জন্য নিদর্শন স্বরূপ বানিয়ে রাখতে চেয়েছি। একবার জোরে চিল্লে বলবেন না সুবহানাল্লাহ। তাম পৃথিবীর মানুষ যখন পুনরুত্থান দিবস সম্পর্কে প্রশ্ন করবে, পৃথিবীর মানুষ যখন পুনরুত্থান দিবস সম্পর্কে চিন্তা করবে, তারা যখন ভাবনা করবে, আমার কোরআন থেকে যখন হে নবী উজাই তোমার ঘটনা যখন মানুষ যখন চাক্ষুষভাবে যখন জেনে যাবে পুনরুত্থান দিবসের ব্যাপারে, মুমিনদের ঈমান তখন কংক্রিট হয়ে যাবে। আমি তোমাকে নিদর্শন স্বরূপ রেখে দিয়েছি। এবারে আল্লাহ বললেন, আনজুর ইলা ইযামি, তাকাও সেই তোমার গাধার সেই হাড় হাড্ডির দিকে। আল্লাহ তখন নবী উজাইরের সামনে গাধার কিছু হাড় হাড্ডি অবশিষ্ট রেখে দিয়েছিলেন। আল্লাহ নবী উজাই গাধার ওই হাড় হাড্ডির দিকে তাকালেন। আল্লাহ নবী উজাই গাধার হাড় হাড্ডির দিকে যখন তাকালেন, নবী উজাই আলাইহিস সালাম দেখলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই হাড় থেকে পূর্বের মতো আবার সঙ্গে সঙ্গে চাক্ষুষ ভরম দর্শন দেখিয়ে দিলেন। পূর্বের ন্যায় গাধা আবার তৈরি হয়ে গেল। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ?
পূর্বের ন্যায় গাধা তৈরি হয়ে গেল। তখন নবী উজাই বলছেন, ইন্নী আ'লামু ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চিত আমি বিশ্বাস করি, আমি ধারণা রাখি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বক্ষমতাবান, তিনি সব কিছু করতে পারেন, তিনি সব কিছু করতে পারেন। যদিও আমি আমার ঘটনা বলা মূল মাকসাদ না, বোঝানোর বিষয়, তবে আমি যখন বলে ফেললাম আল্লাহ নবী উজাই আলাইহিস সালাম এবার তিনি গাধার পিঠে উঠে বাড়ির দিকে রওনা দিলেন। 100 বছর পূর্বে নবী উজাই আলাইহিস সালাম যে সব রাস্তা দিয়েছিলেন, 100 বছর পরে সব রাস্তাঘাট আলাদা হয়ে গেল, শহর নগর বন্দর সব পরিবর্তন হয়ে গেল। নবী উজাই কোনো মতেই রাস্তা চিনতে পারছিল না। রাস্তা দেখে 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 নবী উজাই